হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর ওরিয়া। আর আজকে আমরা মজাদার ফিমেল 4 এর এপিসোড নাম্বার 4 দেখতে বসে পড়েছি, কারণ ফিমেল 4টা অসাধারণ লেভেলের মজাদার। লাস্ট তো দেখেছিলাম ডিস্টিং গার্ল না কি যেন একটা গার্লকে নিয়ে হচ্ছে ঝামেলা বেঁধে গেছে তার বয়ফ্রেন্ড ভিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে। মোটামুটি নাটকটা কিন্তু ইন্টারেস্টিং, প্রথম থেকেই কিন্তু একদম একটা জোশ রয়েছে নাটকটার মধ্যে। আগের ক্লিপ মানে আগের এপিসোডগুলো আমরা দেখেছি হচ্ছে এক মেয়েকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা, এখন হচ্ছে এক মেয়েকে নিয়ে অন্যের সাথে নিজেদের সবার ঝামেলা। এটা গ্যাং ব্যাপার, মানে এটা অন্যরকম ভাইব রয়েছে নাটকটাই, মানে সিজন 4 এ। তো ভালো লাগছে দেখতে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। অনেকেই কমেন্ট করছে যে সিজন 4 সত্যিই মজাদার। হ্যাঁ সত্যিই মজাদার, আমরাও দেখছি। তো চলো বেশি দেরি না করে 4 নম্বর ক্লিপ রিঅ্যাক্ট করা যাক। করে দিতেছি এই বস্তির পোলা আমার গার্লফ্রেন্ডের টিজ করছে। এই তো তোতলা, এই বস্তির পোলা কে? ওই ভাই থামে নাই তো, এই ভাই থামে নাই সালাম থাম। আস্তে আটকা গিলে কি লেগে কথা শেষ কর। আরে থাম, আমি কথা বলতেছি, থাম ভাই। ওই তো ডান্সার শালো জোরা খুন করিয়া এই সিনগুলো দেখেছি আমরা। হ্যাঁ এটা আমাদের দেখা একটু কাটলাম। আরে তোমার পরিচয়টা দেই, এই পরিচয়গুলো দেখা হয়ে গেছে। কামের কথা। আপনি কি জ্ঞানজাম চান নাকি সমাধান চান? ব্রো ডোন্ট গেট মি রং, আমি এখানে মারামারি করতে আসিনি, কিন্তু নেক্সট টাইম যদি আমার গার্লফ্রেন্ডের কেউ টিজ করে আমি কিন্তু কন্ডম ইউজ করব না। মামা হালা এটা কি কয়ে গেল? পুরো ঠেট দিয়ে গেল। গ্যাংস্টার একটু ইয়ে আছে। সেই লেভেলের করেছে সিজন 4টা, দারুণ করেছে সিজন 4টা। কথা আপনার এই পাঞ্জাবিটার দাম জানো কত? এই ফটকা, এই তুই যা আনতে যা, মজা লস তুই। আমগো সামনে এলে তোমার খালি দাম জিগেতে মন চায় না। সর আনতে সর। আরে হারাদিন লগে থাও, দাম জানো না? ভাই ওর কথাবার্তা শুনলে মনটা চায় ওর মাথার উপর একটা বাড়ি দেই। আরে ওর খালি আমার জিনিসপত্রের দাম শুনতে মন চায়। এটার দাম হলো 40,000 টাকা। দেখলে হয়তো মনে হয় না, দাম শুনে তুই কি করবি? আচ্ছা ওই হালার আমি খোঁজ খবর নিছি, নাম হলো ডিস্কো বাবু। বনানি থাকে কিন্তু বনানির মাল না, অরিজিনাল হচ্ছে জিঞ্জিরা। মামা জিঞ্জিরে আর থানা ওয়ারটা কোন আর ওই জায়গা আমি কর দিতাছি। জায়গা বে জায়গা সব জায়গায় এরকম ফাফরলো জায়গা মতো তো কোনো তো ফলাইতে পারছ কি রে কি লওই হালাই যেই হোক ওর তো ঘাড়ানো দরকার আছে। ওই আজকে যে সিন করছে হালাই আমগালা গায়া আম করে ফাপড় দেয়, তা আবার আপনার সামনে। আরে কুত্তাটা কামড়ানো দরকার ছিল। মিজান আমি জানি তো, আমি যদি তুম করে একটু উস্কাই দিতাম তোমরা ওই হালা উপরে ঝাঁপায় পড়তা, এই পিস্তল মানতা না। কিন্তু আমি এটা চাই নাই, আমি সমাধান চাই। ওই হালার বাপের প্রচুর টাকা, স্যানিটারি ব্যবসা করে, আশেপাশে প্রচুর পাতি গুন্ডা লয়ে ঘুরে। এর আগেও কয়েকবার জেল খাটছিল। এখন আয়সা যদি গুলি টুলি করে বসে, তোমরা তো আর সন্ত্রাসী না কেউ। তাইলে কাকা ওই যে আমার বন্ধুর কানের তলে যে বন চটকানিতে দিল এটার বিচার তাহলে কি হইব? আমি আমারটা ভুলে গেলাম, কিন্তু ওই গোবাইদা যে ডান্সাররা গোতি মারছে এটা আমি কেমনে বললাম? ওই যে আমরা ঘুমাইতে গেলে স্বপ্নে দেখুন ডাক্তারে হালা দিয়েছে, এটা তো মানতেই পারতেছে না মামা। এই আনোয়ার ভাই থামেন না। লাবু ভাই যে যাওরা নিশ্চয় এখনো বুদ্ধি করছে। লাবু ভাই বুদ্ধিটা কি কোন তো? বুদ্ধি কিছুই না, গ্যাঞ্জামটা তো আর আমার লগে লাগে নাই। আমার লগে যদি গ্যাঞ্জাম লাগতো ওই হালারে গুলি করে দিতাম। গ্যাঞ্জাম লাগছে যেহেতু তোগর লগে, আমি চাই এটা মিউচুয়াল হয়ে যাক। কি এর মিউচুয়াল? এখানে এনে কি আমরা জামাই পরে ঝগড়ার বিচার করতে এসেছি নাকি আমরা? কোন কালই আপনাকে কোনো বিচার হয় না। আর আপনি আমগো পাকে কথা কইবেন? লাবু ভাই আপনার এই বুদ্ধিটা ভালো লাগলো না। বলা পান ফেসবুকে পোস্ট দিতে আছে আনোয়ার ভাই সালম ভাই মার খাইছে, পুরো বদনাম হয়ে গেছে। হ্যাঁ রে এই দেখ এইডি এটা মিউচুয়াল দাও কি লেগে জায়গা। এই শালা, এই আনোয়ার
এই আয় বয়, আয় বয়। চলো এখন আপনি কি করবেন সমাধান সেটা ছেলে করেন। হয়ে গেছে। আমি এটার সমাধান করে দিতেছি, কিন্তু তার আগে তোমরা এই 2 সিনিয়র আমার কথা দাও এই পোলাপান যাতে আর কোনো প্রকার গ্যাঞ্জামে না যায়। ঠিক আছে, ওরা কিছু করবো না, আপনি মিউচুয়াল ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ফোন দিতেছি ওই হেলারে। এটা না নাম্বার, লাউড স্পিকারে দিলাম। হ্যালো, হ্যালো, আমি লাবু কমিশনার বলছিলাম। কোন লাবু? ব্যাটারি গলির লাবু। ও নাডা কমিশনার, নাটক বলেন। ভাই, আমার এলাকার ভাই বেড়াদররা বাইকনা ব্যস্তারা আপনার গার্লফ্রেন্ডকে একটা বাজে মন্তব্য করে ফেলছে। আমি ওদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতাছেন আপনি কি ক্ষমা চাওয়ার লেগে ফোন দিছেন? আপনি সরি পোলা পাই ভাই, আমি ওদেরকে আমার মতো করে শাসন করে দিছি। এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই বিষয়টা নিয়ে আর না আগান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাইক না ভাইস্তাদের বলেন আমার পায়ে ধরে মাপ চাইতে। আরে কিন্তু ওর কিন্তু একদম ছয় কিছু বেরা দিমু আমি। পাগল বানা দিব কিন্তু আরে। ভাই, ওরা পোলাপান মানুষ, একটা ভুল করে ফেলাইছে। এখন আপনি যদি বিষয়টা নিয়ে বাড়ান তাহলে ওরাও বাড়াইবে। আপনি একটা ঘটনা ঘটাইলেন, দেখা গেল ওরা তার চেয়ে বেশি ঘটনা ঘটাইল। আমি এর সমাধান চাই। ওরা কি পাল্টা ঘটাইবো? ওদেরকে বলেন আমার পাল্টা ছিটতে। ভাই, আপনি পোলাপান এত হালকাভাবে নিয়েন না। আমি থামায় রাখছি দিকে পোলাপান এখনো কিছু করতেছে। ঠিক আছে, তুই তোর পোলাপাইনের শেল্টার দে, শেল্টার দিয়ে ক আমার পাল্টা ছিটতে। তোর মতন কমিশনার তোর কোদাল দিয়ে কাটো মাথা। খাইতেছে মাথা। শুনছেন রহন? ভালো লাগতেছে না এই যে অপমান যে করতেছে আপনি করে? আপনি করতে মনে সুন্দর সুন্দর অভ্যাস হয়ে গেছে, গায়ে লাগতেছে না। আপনি সত্যি করে, কিচ্ছু এত করার আমাদের দরকার নেই। কি যা হয়ে করার, যাবে? এটা আমরা দেন। করতেছি। দেন না। ওই হালার নাম্বারটা দেন তো। আমার দিয়ে তুই কি করবি? দেন না। মিজান, আকবর, শুনলা তো? হালা কিন্তু পুরাই তার সিরা। ও আমার কথা শুনতেছে না, কিন্তু ও তো ঢাকা শহরে কারো না কারো কথা শুনবো। আমি দরকার হলে ওরে দিয়ে ফোন করাবো। ঠিক আছে লাও ভাই, আপনি বিষয়টা দেখেন, আমি শাহ আলম আর আনোয়ারে থামাইতেছি। আকবর চল। আপনিও খেয়াল রাখেন, ওই আলাই যেন কোনো ভেজাল না করে। না না, আমি খেয়াল রাখতেছি। ভাই, আপনার জন্য আমি এত কিছু করি, এত ইনফরমেশন এনে দিই, যখন যা বলেন তাই করি। আপনারা বললাম যে শালমরে বলেন আমার একটু সরি বলতে, আপনি বললেন না। শাহ আলম তোরে কি সরি বলবো? ভাই, এর আগের গ্যাঞ্জামে শালম আমারে মারতে মারতে শার্ট ছিঁড়ে ফেলছে, প্যান্ট ছিঁড়ে ফেলছে। আধা ল্যাংটা হয়ে আমি এলাকা থেকে বেরিয়েছি ভাই। এখন আমি রংপুরে ঢুকতে পারি না, পোলাপান আমার টোন করে ভাই। আমার রংপুরে কেউ না ভাই। আরে বেটা, আগে তো ওদের সাথে আমার গ্যাঞ্জাম ছিল, এখন তো মিউচুয়াল হয়ে গেছে। এখন আমরা সবাই ভাই ভাই হয়ে গেছি। আমিও ভুলে গেছি, তুইও ভুলে যা। ভাই, আমাকে যদি 2-4টা চট থাপ্পড় মারতো আমি ভুলে যেতাম। শালম আমারে মারতে মারতে ল্যাংটা করে ফেলছে ভাই। আপনি ভুলে গেলেও আমি ভুলবো না। মামা, এরা হয়েছে ভাড়াইটা গুন্ডা পোলাপান। আজকে আমি টাকা দিতেছি, আমার জন্য কাজ করতেছে। আরেকজন আমার চেয়ে বেশি টাকা দিব, ওদের জন্য কাজ করবে। একদম। আর এই শাহ আলম, আকবর, মিজান এরা হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার। জন্মের পর থেকে একসাথে বড় হয়েছি। আজকে আমি যদি মারা যাই, ওরা আমার লাশ কান্দে নিবে। ওরা মারা গেলে আমি ওদের লাশ কান্দে নিব। এই ভাড়াইটা গুন্ডা পোলাপানের চেয়ে এলাকার ভাই ব্রাদাররাই আমার আপন। ঠিক ঠিক না মামা? ঠিক। ঠিক। এতদিন পরে বুদ্ধি হয়েছে নাকি? এতদিন পরে বুদ্ধি হয়েছে। দাঁড়া। মা তোর একটা অস্থির ছবি তুলে দিতেছি। হ্যাঁ, মাইকে মতো খারাইস না, পোলাকে মতো খারাপ। আসসালামু আলাইকুম শালম ভাই। রে রাহুল, কি অবস্থা তোগো? হ্যালো ভাই, আপনি নাকি ভাই কে গাড়াইছে ভাই শুনলাম? কি আপনি নাকি কে গাড়াইছে? কে কইছে তোগো রেডি? এলাকায় সবাই তো জানে ভাই, আপনি নাকি কয়লাতে সারানোর বাইরে নাকি বন মারছে। হপ, এগুলা তোর কে কইছে? আমাকে আদিও বেটা তোমরা কইল জায়গা রইছে। আর হাতের মধ্যে এগুলা কি? খুরবুর এগুলা কি? এগুলো তো ভাই আপনি গলে গেলে আবার কথা কথা তোর কানে তোলান বন দিমু কিন্তু। হালাইটে হাতেতে, এটি হালাই হাতের মতো কলম লো। আর এই পোলারে তো দেখা মনে হইতেছে ঘুমাইছিল ঘরের ভিতরে, টান দিয়ে লইছিস। হ্যাঁ, যা বাসা যা যা। আচ্ছা ভাই, লাগলে জানেন। আবার কথা কস, লাগলে জানাম মানে। তোর গুন্ডা হয়ে গেছস? কি কাটিং দিছস? চুল কো দুই পাশে? হ্যাঁ, এটি কি? এই গুন্ডা চুল কো? কিন্তু বাচ্চা না। আরে বডি বিল্ডার। এই ঋতিকের পোলা। তোর আব্বার নাম কি? ঋতিক রোশন। কি অবস্থা, এটুকুনি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভাই বাঁধা না বলছে, ভাই বাঁধা হবে নাকি? পোলা পাইনের সামনে মান সম্মান কিচ্ছু টিকাতে এসছে, কে লাগাইছে কত? শিমুলা জয়সা। আর বেটা কয়েকদিন পরে পথ পামু। এখন যদি সেন্ট্রাল এসব কথা কানা মানে যায়, আমার মান সম্মান থাকবো, পথ পামু আমি। সবাই জানে আমি হাডিরার এলাকার। ধর বেটা, ফাফর দিস না তো, ধর। তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে?
ইয়ে না ভিলেন 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 আমাদের ফিমেল ফোরে ভিলেন। হ্যালো হ্যালো ওই ডিস্কো বাবু ডিস্কো বাবু ডিস্কো বাবু ওই ডিস্কো বাবু ডিস্কো বাবু কি অবস্থা? ডিস্কো বাবু ওই ডিস্কো বাবু ডিস্কো বাবু ডিস্কো বাবু কি অবস্থা? ডিস্কো বাবু কি অবস্থা বাচ্চাদের। ও ভাই এই ধর তোরা বাক করে লইস। আর শোন, তোরা পোলাপেন মানুষ, সবসময় গালিগালাজ করবি না, গালি ভালো জিনিস না, কিন্তু মৌখিক যুদ্ধে গালি একটা বিশাল অস্ত্র, এটা মাথায় রাখিস। পারবা না আমার মনে হচ্ছে। হ্যালো হ্যালো ব্লাডি মাদারফাকার এইভাবে মনে হচ্ছে ওকে পুরো মাথা নষ্ট করে খচাবে। আর মনে হচ্ছে এই শুরু হয়েছে মনে হচ্ছে এবার ঝামেলা, এখান থেকে একটা বড় সড়ো ঝামেলা সৃষ্টি হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ সবাই কিন্তু খেপে গেছে ভাই। এবার কারণ কমিশনারের সামনে বলছে, কমিশনারকে বললো ওদেরকে পায়ে ধরে ক্ষমা চাইতে, আর ওরা তো ক্ষমা চাচ্ছে না। পাড়ায় অপমান হয়ে গেছে, ফেসবুকে এখন সব ছড়িয়ে গেছে, বলছে তো এখন তো একটা ঝামেলা বাঁধবে বুঝতে পারছি, কিন্তু ফিমেল পরে ঝামেলাটা একটা অন্যরকম বাঁধবে, এক্সাইটমেন্ট বহুত। বলে দিলাম আগের দিন ব্যাং ব্যাং হবে একটা বড় সড়ো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো বেশি বেশি করে, আর শেয়ার করো বেশি বেশি করে। একদম ফিমেল ফোরটা বেশি করে শেয়ার করো, কিন্তু সবাই যেন দেখতে পাই, এটাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।